কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিটি বেগুন নিয়ে তর্ক বিতর্ক হয়েছে বহু। এই বেগুন চাষে কীটনাশক লাগবে না, ফলনও হবে অন্য জাতের তুলনায় দ্বিগুণ। উদ্ভাবকদের এমন বক্তব্য মানতে চায় না বিরোধীরা। তাদের দাবি, এই বেগুন চাষে ক্ষতিগ্রস্ত হবে চাষিরা। জামালপুরের ইসলামপুরের টঙের আলগা গ্রামের চাষি রতন এবার নতুন জাতের বেগুন চাষ করেছেন 1 বিঘা জমিতে। ফলন দেখে বিস্মিত তিনি। দিতে হয়নি কীটনাশক, আর চাষের খরচও বেশ কম। 20 মণ বিক্রি করা হয়েছে, এখন আরো যা আছে মোটামুটি 30 মণ হবে আর কি। কৃষি বিভাগ বলছে প্রতি হেক্টরে এই জাতের বেগুনের ফলন হওয়া সম্ভব 45 থেকে 50 টন, আর সাধারণ জাতের উৎপাদন হয় 16 থেকে 20 টন। আমাদের যে বিটি বেগুনটা চাষ হয়েছে, এখানে ম্যানেজমেন্ট প্র্যাকটিস খুবই ভালো ছিল এবং এটা কীটনাশক মুক্ত বিটি বেগুন বলে পরিচয় দেওয়া উনি বিক্রি করেছে। জিন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে মোট 4টি জাতের বেগুন, যাকে বলা হচ্ছে বিটি বেগুন। কিন্তু গবেষণাগার আর মাঠ পর্যায়ের ফলাফল এক পাওয়া যায়নি সব জায়গায়। শেরপুরের নালিতাবাড়ির গোলাম মোস্তফা আর সদরের শাহজাহানের অভিজ্ঞতা অবশ্য ভালো নয়। খেতে গাছে বেগুন ধরা শুরু হওয়ার পর শুরু হয় মরক। এই বেগুন চাষ করে আমি প্রায় বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকার বাগুন বেশি, কিন্তু 2 মাস যে পরিশ্রম করলাম বাগুন তো পাইলামই না। লাগানোর পরে মোটামুটি ভালোই হয়েছিল, হওয়ার পরে এই গাছগুলা হঠাৎ করে দরন্তি অবস্থায় গাছগুলা মারা গেল। গাজীপুরের কালীগঞ্জ বড়াইত গ্রামের 2 চাষির গাছ কেবল মরে যাচ্ছে তা নয়, পোকাও ধরেছে গাছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে চাষের ত্রুটি আর পানি জমায় এই দশা হয়েছে। স্ট্যাগনেন্ট ওয়াটার বৃষ্টির পরে সঙ্গে সঙ্গে যাতে বের হয়ে যায়, এই ধরনের একটা ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকতো তাহলে হয়তো বা গাছ মরার যে প্রশ্নটা আছে তাহলে হয়তো বা আসতো না। প্রথম বছর চাষের অভিজ্ঞতা থেকে চাষ পদ্ধতিতে পরিবর্তন আনার দরকার হলে তা করা হবে বলেও জানায় কৃষি গবেষণা ইনস্টিটিউট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।